প্যারোলে মুক্তি না পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মাত্র ৫ মিনিটের জন্য তার ৯ মাসের সন্তান ও স্ত্রী কানিজ সুবর্ণার মরদেহ দেখার সুযোগ দেওয়ায় ব্যাপক আলোচনার জন্ম হয়। অভিযোগ ওঠে সাদ্দামের পরিবার প্যারোলের আবেদন করলেও তা পায়নি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে তাকে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। ওই ঘটনার পর পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় বিবৃতি দেয় আইন ও সালিশ কেন্দ্র। তারা দাবি করে, কারাবন্দী ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেওয়া মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। অবশেষে স্ত্রী ও সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। ২৬ জানুয়ারি মানবিক বিবেচনায় তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৬ জানুয়ারি এই আদেশ দেন। এর আগে সাদ্দামের ৬ মামলায় জামিন হয়েছিল। বাকি একটি মামলা শুনানির অপেক্ষায় ছিল। সেই মামলায় সোমবার তার জামিন হলো। কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।